কারণ আছে হয়তো, জেনে বলুন। বলছি আরো একটা জিনিস, মতুয়াদের ভোটার নিয়ে আবার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন। কার্যত বারবার মতুয়া ভোটার দিয়ে কি মানে তিনি বৈতরণী পার করতে চাইছেন মতুয়াগড়ে? মতুয়ারা সব মোদিজির সঙ্গে আছে। ওই 45 সাল থেকে নাগরিকত্বের লড়াই নরেন্দ্র মোদী দিয়েছেন সিএএ করে। তারপরে যখন মমতা ব্যানার্জির পুলিশ 2024-এর 5ই আগস্টের পরে অবৈধভাবে হাসিনা ওয়াজেদকে সরানোর পরে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছিল, 1 সেপ্টেম্বর 2025 মোদিজির নির্দেশে স্বরাষ্ট্র দপ্তর নোটিফিকেশন করে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের কোনো রাজ্যের কোনো পুলিশ টাচ করতে পারবে না, এই নোটিফিকেশন নরেন্দ্র মোদী দিয়েছেন। মমতা ব্যানার্জি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতি করে বক্তব্য রেখেছেন। উনি আজ বিনাপানি দেবী মা, তার সম্পর্কে বলেছেন আমার পয়সায় চিকিৎসা হয়েছে। ঠাকুর পরিবারকে অপমান করেছেন। শুধু তাই নয়, সিএ এর সবচেয়ে বড় বিরোধিতা যদি কেউ করে থাকেন মমতা ব্যানার্জি করেছেন, এটা জানে মতুয়ারা। আর ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দি বাংলাদেশে স্বাধীনতার পরে কোনো নেতা নেত্রী যাননি, কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যাননি, যেটা আমাদের প্রধানমন্ত্রী গিয়ে প্রণাম করে এসেছেন। অতএব মতুয়া নমশূদ্র নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। 100-তে 100 ভাগ তারা মোদিজির সঙ্গে আছে, মোদিজিও তাদের সঙ্গে আছে। ভোটের আগে রাজ্যপালের পদত্যাগটা কি প্রভাব ফেলবে? ভোটের আগে রাজ্যপালের আমার পদত্যাগ এটা বলা বারণ আছে। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত তারা নিয়েছেন। তারা এমন সিদ্ধান্ত বিভিন্ন সময় নেয়, কারণ না জেনে বলা ঠিক হবে না। হেলথ গ্রাউন্ড হতে পারে, তাকে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্য কাজেও লাগাতে পারেন। উনি বিশিষ্ট মানুষ, শিক্ষাবিদ। অতএব আমাদের এটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না। তৃণমূল উদ্বিগ্ন হতে পারে, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পরিবর্তন হবে, আমাদের বিদায় হবে, দরকার চাই বিজেপি সরকার। হারাবেন তো? সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামী 14 তারিখে ক্রিকেট প্যারেড ময়দানে নরেন্দ্র মোদীজির সভা। পরিবর্তন যাত্রা 1 তারিখ থেকে শুরু হয়েছে। মাঝে দোল পূর্ণিমা, হোলির জন্য আমরা 2 দিন বিরাম দিয়েছিলাম। আজকে সব জায়গায় পরিবর্তন যাত্রার পরিবর্তন সংকল্প রথ এগিয়ে যাচ্ছে। যেভাবে আপামর জনগণ রাস্তায় নেমেছেন, তাতে তোষণবাজ, দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারকে মূল সহ উপড়ে ফেলার শপথ আপনাদের নিতে হবে। আপনারা নিশ্চয়ই শ্যামপুরে মা দুর্গার মূর্তি ভাঙার কথা ভুলে যাননি, তাই তো? মনে আছে তো? চাকরি চুরি মনে আছে? আপনার বাড়ি থেকে 71 কোটি মনে আছে? এবারে বিসর্জন দিতে হবে। 26-এর নির্বাচন বাঁচতে চাই। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, প্রত্যেক মায়ের অ্যাকাউন্টে 3000 টাকা করে আমরা ঢোকাবো। আমাদের নেতা অমিত শাহজি বলেছেন 7ম পে কমিশন আমরা সরকারি কর্মচারী পেনশনারদের দেব, বকেয়া দিয়ে দেব। মমতা ব্যানার্জির জন্য চাকরি পাননি, তাই বেকার যুবক যুবতীরা বয়সে 5 বছর ছাড় পাবেন চাকরির ক্ষেত্রে। আপনারা ভারতীয় জনতা পার্টিকে জেতান। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। আয়ুষ্মান ভারত, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। আমরা ভারতীয় জনতা পার্টিকে আনুন। আমরা হাতের কাজ যারা করেন, স্বর্ণকার, কুম্ভকার, আপনাদের জন্য আমরা বিশ্বকর্মা যোজনা গোটা ভারতে চালু আছে, এখানেও আমরা চালু করব। এই দুর্নীতিগ্রস্ত তোষণবাদ তৃণমূল কংগ্রেসকে
এই নির্বাচনে মূল সহ উপড়ে ফেলার আবেদন নিয়ে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রা বিগত 1 তারিখে 9টি বড় সভার মধ্য দিয়ে আমরা করেছি। আমাদের এই জেলার আমতাতে আমাদের রাষ্ট্রীয় নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাজ্যের সভাপতি মহোদয়, তার উপস্থিতিতে এই জেলাতে পরিবর্তন সংকল্প সভা ইতিমধ্যে হয়েছে। আপনারা সবাই মিলে আমাদের পরিবর্তন যাত্রাকে আশীর্বাদ করুন, পদ্ম ফুলের ভোটদান করে পশ্চিমবাংলার হাল ফেরানোর শপথ নিন। পশ্চিমবাংলায় যেভাবে আমাদের শ্যামপুরে দুর্গামূর্তির উপরে আক্রমণ আপনারা ভুলে যাবেন না। 2023 সালে দুর্গাপূজা, 2024 সালে দুর্গাপূজার বিজয়া দশমীর দিন একসঙ্গে যত মা দুর্গার মূর্তি ছিল ভেঙেছিল এখানে, আপনারা ভুলে যাবেন না। আমাদের আস্থার জায়গা প্রত্যেকটি মন্দিরকে অপবিত্র করেছে এরা, ভুলে যাবেন না। পুলিশ প্রশাসনের ভূমিকা ভুলে যাবেন না। আর এই পরিবর্তন যাত্রা শেষ হবে 14 তারিখে বেলা 12টায় ব্রিগেড প্যারেড ময়দানে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি আসবেন। সবাই ব্রিগেড যাবেন, সবাই ব্রিগেড যাবেন। 14ই মার্চ ব্রিগেড থেকে লক্ষ লক্ষ মানুষের আওয়াজ উঠবে, লক্ষ লক্ষ মানুষের আওয়াজ উঠবে। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে, পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার। ভুলে গেছেন, ভুলে গেছে শ্যামপুর, ভুলে গেছে শ্যামপুর। আমি বলি না, ভুলতে পারে না, ভুলতে পারে না। ধুলিয়ান ভুলে গেছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস ভুলে গেছেন, মহেশতলায় তুলসী মঞ্চ ভাঙা ভুলে গেছেন, ভুলে গেছেন, এত তাড়াতাড়ি ভুলে গেছেন। আর ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, সব বেরিয়ে এসেছে, সব শিয়ালের একরা। কালকে নৌসাদ সিদ্দিকী, আজকে বিমান বসু, মোহাম্মদ সেলিম, আগামীকাল পিসি ভাইপো বলছে 60 লাখের নাম তুলতে হবে। এর অধিকাংশই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। খুব রাগ। এসআইআর ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, ডিনার এখনো হয়নি। ডিনারে যাবে আরো কত লাখ কেউ জানে না। শ্যামপুর দেবেন হ্যাঁ কিনা বলুন তো, দেবেন হ্যাঁ কিনা বলুন। দুর্গামূর্তি ভাঙার পরে কতবার এসেছে আপনাদের সেবক শুভেন্দু? বলুন আপনি, বলুন আপনি, বলুন। শ্যামপুর দেবেন হ্যাঁ কিনা বলুন। মোদীজি যাকে দাঁড় করাবেন দেবেন, প্রার্থী দেখবেন না, প্রতীক দেখে দেখবেন। নিচে পদ্ম, উপরে মোদীজি, মাঝে কেউ নেই। প্রতীক দেখে ভোট দেবেন, দেবেন তো বিচার হবে। থানা ভেঙেছিল, স্কুল ভেঙেছে, বেছে বেছে হিন্দুদের দোকানে আক্রমণ করেছে। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ভরসা আছে, বিশ্বাস আছে, বিশ্বাস আছে। আমাদের রথকে অনেক দূর যেতে হবে। এবারে যদি সরকার করতে না পারেন, আপনাদের সকলের অবস্থা হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো হবে। এ লড়াই বাঁচার লড়াই। মমতা ব্যানার্জি বলে ধর্ম যার যার, উৎসব সবার, আর বিরোধী দলনেতা বলে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। সবকে গ্রামে এক করুন। আমি দেখতে চাই কোন মুসলমান বুথে 700 ভোটের 690 যদি তৃণমূল পায়, হিন্দু বুথে 700 ভোটের মধ্যে 691টা ভোট যেন বিজেপি পায়। দায়িত্ব আপনাদের প্রত্যেকের। বুথগুলোর দায়িত্ব নেবেন তো? বলুন, বলুন, দায়িত্ব নেবেন তো? বুথগুলোর দায়িত্ব নেবেন তো? বুথগুলোর দায়িত্ব নেবেন?
আর আমি দায়িত্ব নিয়ে গেলাম, নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, ভবানীপুরেও হারাবো। আমি একটা দায়িত্ব নিয়ে গেলাম, আর আপনারা দায়িত্ব নিন যে আমার বুথে সব হিন্দু ভোট জয় শ্রীরাম, ওম হর হর মহাদেব, হরে কৃষ্ণ মন্ত্র বলে, জয় মা কালী বলে আমরা একসঙ্গে ভোট করব। পশ্চিমবাংলা থেকে মৌলবাদ, জঙ্গিবাদ, জামাত এদেরকে আমরা চিরতরে পরিষ্কার করে দেব। রাজি 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 সবাই? পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাই পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার। এই পরিবর্তন যাত্রা কবে শেষ হচ্ছে জানেন? 10 তারিখে। 14 তারিখে কে আসছে জানেন? পায়ে 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 উড়িয়ে ধুলো সবাই মিলে। কত তারিখে? কখন? বেলা 12টা। নরেন্দ্র মোদীজিকে দেখিয়ে দেব আমরা পশ্চিমবঙ্গ তৈরি আপনার নেতৃত্বে পরিবর্তন করার জন্য। এত গাড়ি দিতে পারবো না, বিজেপির টাকা নেই, সব নিজেরা যাবেন, যাবেন। এখানে যে 2000 আছেন এত সন্ধ্যায়, প্রত্যেকে 5 জন করে নিয়ে যাবেন। যাবেন তো? যাবেন তো? সঙ্গ শক্তি দেখাবেন তো? সঙ্গ শক্তি দেখাবেন তো? সঙ্গ শক্তি দেখাবেন, দেখাবেন, দেখাবেন। 14 তারিখে এই পশ্চিম বাংলায় গেরুয়া ধ্বজের বিজয় পতাকা সেদিনই আমরা হর্ষোল্লাসের মধ্য দিয়ে ঘোষণা করে দেব, জয় জয় শ্রীরাম। জোর সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে।